আমাদের দ্বারাই সম্ভব, তাহাকিকের ভয় আর নয়, এবার করব তাহাকিক জয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। মিনার একাডেমির আরবি দ্বিতীয় পত্রের ক্লাসে তোমাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। তোমাদের মাথার মধ্যে একটা বিষয় নিয়ে খুব টেনশন কাজ করতেছে যে হাদিসের মধ্যে তাহাকিক আছে, কোরআনের মধ্যে তাহাকিক আছে, আরবি প্রথম, আরবি দ্বিতীয় ইত্যাদি এই আরবি বিষয়গুলোর মধ্যে তাহাকিক আছে। তাহাকিকের মধ্যে অনেক নাম্বার। তো এই তাহকিকগুলা আমরা কিভাবে করব, সেটা নিয়ে তোমরা অনেকেই ভয়ের মধ্যে আছো। সেজন্য আমি তোমাদেরকে আজকে তাহকিকের বিষয়ে একটি ক্লাস নিব। ইনশাআল্লাহ আজকে আমরা যতটুকু পড়ব ওইটুকুর মধ্যে যতগুলো তাহকিক আসবে তোমরা পারবে ইনশাআল্লাহ। সেজন্য আমরা আজকে বলবো তাহকিকের ভয় আর নয়। আজ থেকে আমরা তাহকিক পারবো ইনশাআল্লাহ। আমি তোমাদেরকে অনুরোধ জানাবো, তোমরা যারা নিয়মিতভাবে এই ক্লাসগুলো পেতে চাও তারা মিনার একাডেমির পেজের মধ্যে গিয়ে লাইক দিবে এবং শেয়ার দিবে। তোমরা মিনার একাডেমির সাথেই থাকবে ইনশাআল্লাহ। তাহলে চলো আমরা শুরু করি আজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জানি ফাইল, প্রথমে শুরুতে যদি একটু আলোচনা করি সংক্ষেপে খুব সামান্যভাবে, তাহলে আমরা একটু এদিকে লিখি। আমরা লিখব কালেমা। আমরা লিখলাম কালেমা। কালেমা তিন প্রকার। এই কালেমা তিন প্রকারের মধ্যে এক প্রকার হলো তোমার ইসিম, দ্বিতীয় প্রকার হলো ফেল, তৃতীয় প্রকার হলো হরফ। তাহলে আমরা সংক্ষেপে লিখলাম কালেমা। কালেমা কাকে বলে? আমরা জানি যে কালেমা বলা হয় যেই শব্দকে একটি নির্দিষ্ট অর্থের জন্য গঠন করা হয়েছে তাকে কালেমা বলে। যেমন আমি যদি বলি যে জাইদুন, জাইদুন, এই জায়েদকে একটি মাত্র নির্দিষ্ট অর্থ তথা একজন নির্দিষ্ট ব্যক্তি বোঝানোর জন্যই গঠন করা হয়েছে। আমরা যদি বলি যে কিতাবুন, কিতাবুন, কিতাবুন যদি বলি তাহলে কিতাবুন দ্বারা একটি নির্দিষ্ট অর্থ বোঝায়, সেটা হচ্ছে কিতাব মানে বই। এরকমভাবে বিভিন্ন বিষয়ের মধ্যে আমরা যদি দৃষ্টি নিক্ষেপ করি তাহলে দেখতে পাবো যে যেটা নির্দিষ্ট অর্থ বোঝায় সেটাই হচ্ছে কালেমা। তাহলে তোমরা বুঝতে পারছো কালেমা শব্দের অর্থ হলো বাক্য, শব্দ। কালেমা কাকে বলে? যাকে একটি নির্দিষ্ট অর্থের জন্য গঠন করা হয়েছে। যেমন জাইদুন, কিতাবুন, মাদ্রাসাতুন, বাইতুন, গরফাতুন ইত্যাদি। এখন এই কালেমা কয় প্রকার? কালেমা হলো তিন প্রকার। কালেমা তিন প্রকারের মধ্যে এক প্রকার হলো ইসিম। ইসিম শব্দের অর্থ হলো নাম, নামবাচক যা শব্দ আছে সবগুলো হলো ইসিম। আমরা পড়েছি ইসিম কাকে বলে? যে নিজের অর্থ নিজে বোঝাতে পারে এবং তিন কাল তথা বর্তমান, ভবিষ্যৎ, অতীত এই তিন কালের সাথে সম্পর্ক রাখে না, তাকে ইসিম বলা হয়। যেমন ইসিমের উদাহরণ দিলাম যে রহিমুন, রহিম মানুষের নাম আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি দুই নম্বরে আছে হলো ফেল। ফেল শব্দের অর্থ হলো কাজ। আমরা যদি বলি কাজ, খুব সুন্দর করে বললে, বইয়ের ভাষায় বললে ক্রিয়া। এখন ফেল কাকে বলে? আমরা জানি যে নিজের অর্থ নিজে বোঝাতে পারে এবং তিন কালের সাথে সম্পর্ক রাখে। তিন কালের যে কোনো একটা কাল ফেলের মধ্যে পাওয়া যাবে। যেমন মাজি, মোজারা আর হচ্ছে আপনার এই দুইয়ের মধ্যে, মোজারার মধ্যে দুইটা কাল আছে, একটা হলো হাল আর একটা মুস্তাকবাল, বর্তমান আর ভবিষ্যৎ। অর্থাৎ অতীত,
বর্তমান, ভবিষ্যৎ, এই তিন কালের যে কোনো একটা কাল ফেলের মধ্যে পাওয়া যাবে। তিন কালের যে কোনো একটা কাল ফেলের মধ্যে পাওয়া যাবে এবং নিজের অর্থ নিজে বোঝাতে পারবে। যেমন আমি যদি বলি নাসরা, নাসরা, নাসরা যদি বলি তাহলে এখানে অতীতকাল পাওয়া যাচ্ছে। আর যদি বলি ইয়ানসুরু তাহলে বর্তমান এবং ভবিষ্যৎকাল পাওয়া যাচ্ছে। এগুলো তোমরা জানো। এরপর হচ্ছে হরফ। হরফ কাকে বলে? হরফ হলো, হরফ শব্দের অর্থ হচ্ছে অব্যয়। হরফ কাকে বলে? যে নিজের অর্থ নিজে অন্য কারো সাথে মিলিত না হয়ে বোঝাতে পারে না। যে অন্য কারো সাথে মিলিত না হয়ে নিজের অর্থ নিজে বোঝাতে পারে না তাকে হরফ বলে। হরফের উদাহরণ যদি আমরা দিই তাহলে মিন, ফি, ইলা, আলা ইত্যাদি, এগুলো হচ্ছে হরফ। তাহলে আসেন এখন আমরা আজকে আলোচনা করব ফেল নিয়ে। আজকে আমরা আলোচনা করব ফেল নিয়ে। ফেল, ফেল অর্থ হচ্ছে কাজ। এখন ফেল কোনো কোনো বইয়ের মধ্যে আছে হলো 3 প্রকার, আবার কোনো কোনো বইয়ে আছে 4 প্রকার। উচ্চতর যে বই, ওই বইগুলোর মধ্যে আছে হলো 3 প্রকার। ফেল 3 প্রকার। আর ছোট যেগুলা ক্লাস 6-এর বই, 5-এর, এগুলার মধ্যে আছে হলো ফেল 4 প্রকার। তাহলে এখন আমরা যারা বড় হয়ে গেছি আমরা এখন 3 প্রকারটাই ধরে নিই। প্রথম নাম্বার প্রকার হচ্ছে মাজি। মাজি মানে অতীতকাল। মাঝে মানে আমি এদিকে লিখে দিয়েছি অতীতকাল। মাজি শব্দের অর্থ হলো কি? অতীতকাল। এখন মাজি কাকে বলে? যে কাজ অতীতকালে সংগঠিত হয়েছে তাকে মাজি বলে। যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে মাজি বলে। এখন আসেন মাজি কয় প্রকার? মাজি 6 প্রকার। মাজি 6 প্রকার। 1 নম্বর হলো মাজি মুতলাক, 2 নম্বর মাজি করিব, 3 নম্বর মাজি বাঈদ, 4 নম্বর মাজি ইস্তিমরারি, 5 নম্বর মাজি শাক্কি, আর 6 নম্বর মাজি তামান্নাই। এখন আসেন মাজি মুতলাক। মুতলাক শব্দের অর্থ হলো সাধারণ। সাধারণ, যেটাকে আমরা সিম্পল বলি, সাধারণ। এখন এই মাজি মুতলাক কাকে বলে? তাহলে যে ফেল দ্বারা অতীতকালে সাধারণভাবে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে মাজি মুতলাক বলে। আমি খুব সংক্ষেপে তাড়াতাড়ি যাচ্ছি সামনের দিকে, কেন আমাদের মূল দৃষ্টি হচ্ছে তাহাকিকের দিকে। সেজন্য আজকে আমরা মাজির তাহাকিকগুলো ক্লিয়ার করবো ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময়ে। তাহলে মাজি মুতলাক, মাজি মুতলাকের সিগা হলো ফাআলা। মাজি মুতলাকের সিগা ফাআলা। আরেকটি কথা এখানে ছোট্ট করে মনে রাখবা যে মাজির সিগা হলো 14টা। মাজির সিগা 14টা, তার মধ্যে গায়েবের 6টা। গায়েবের 6টা, হাদেরের 6টা, মুতাকাল্লিমের 2টা, টোটাল 14টা সিগা। তাহলে আমরা জানলাম মাজির মধ্যে কয়টা সিগা আছে? 14টা সিগা আছে। এখন আসেন মাজি মুতলাক। মাজি মুতলাকের মধ্যে 14 সিগা আছে। মাজি মুতলাকের প্রথম সিগা হলো ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা হলো কি? ফাআলা। এখন এই ফাআলাটা কিভাবে গঠন হয়? এমনিই তো ফাআলা হয়ে যায় নাই। এমনি কি ফাআলা হয়েছে? না, এমনি ফাআলা হয় নাই। এই যে আমরা যে ক্লাসরুমের মধ্যে আছি, মিনার একাডেমির এত সুন্দর ক্লাসরুম, এটা কি একদিনেই মিনার একাডেমি এরকম হয়ে গেছে, এত সুন্দর একটা ক্লাসরুম হয়ে গেছে? না, একদিনে হয়ে যায় না। কিভাবে হয়েছে? এই রুমটাকে ডেকোরেশন করা হয়েছে, তোমাদের জন্য এত সুন্দর একটা বুট তৈরি করা হয়েছে, আমাদেরকে খবর দিয়ে এখানে নিয়ে আসা হয়েছে, ইত্যাদি কাজগুলা সম্পাদন করেই কিন্তু এই মিনার একাডেমির সুন্দর একটি ক্লাসরুম হয়েছে, ডিজিটাল ক্লাসরুম হয়েছে। ঠিক তেমনিভাবে ফাআলা এটাও এমনি হয়ে যায় নাই। ফাআলা হওয়ার জন্য কিছু কাজ করতে হয়েছে। কি কাজ? আসো সেগুলো একটু আমরা দেখি। তাহলে আমরা জানি যে মাজি মুতলাক গঠিত হয় মাজদার থেকে। মাজি মুতলাক গঠিত হয় কোত্থেকে?
মাজদার থেকে মাঝে মতলব গঠিত হয়। এরপরে কিছু কাজ আমাদেরকে করতে হবে। এখন আসেন আমরা জানি যে মাজদার থেকে মাঝে মতলব গঠিত হয় কিভাবে হচ্ছে। তাহলে এখন দেখেন আমি এদিকে লিখতেছি, ভালো করে একটু খেয়াল করবেন। এদিকে লিখতেছি 1 নাম্বার, এক নম্বরে লিখলাম মাজদার থেকে মাঝে মুতলক গঠন করতে হলে 1 নম্বরে মাজদারের চিহ্নকে কি করে দিতে হবে? বিলুপ্ত করে দিতে হবে, বাদ দিয়ে দিতে হবে। এখন মাজদারের চিহ্ন কয়টি আমি এদিকে লিখে দিচ্ছি যে শুরুতে আলিফ লাম অথবা শেষে তানবিন। কেমন? শুরুতে আলিফ লাম অথবা শেষে তানবিন, এইটা হচ্ছে আপনার মাজদারের চিহ্ন। মাজদারের চিহ্ন, তাহলে মাজদারের চিহ্নকে প্রথমে বিলুপ্ত করতে হবে। এরপরে 2 নম্বরে কি কাজ করতে হবে দেখি বলো তো তোমরা? এই তো মাশাআল্লাহ, 2 নম্বরে আমাদেরকে কাজ করতে হবে ফা কালেমাই অবশ্যই কি দিতে হবে? জবর দিতে হবে। ফা কালেমাই জবর দিতে হবে। এরপরে 3 নম্বরে আইন কালেমাতে বাব অনুসারে জবর জের পেশ হবে। কোন অনুসারে? বাব অনুসারে। বাব অনুসারে জবর জের পেশ যে কোনো একটা দিতে হবে। তারপরে 4 নম্বরে লাম কালেমায় কি দিতে হবে? জবর দিতে হবে। লাম কালেমায় জবর দিতে হবে। তাহলে এই 4টা কাজ যখন আমরা করব তখন মাজদার থেকে মাজি মুতলাক মারুফ গঠিত হবে। এখন আসো তোমরা আমাদেরকে বলতে পারো যে হুজুর আমরা মারুফ এবং মজহুল কিভাবে বুঝবো? মারুফ মজহুল বোঝার জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ফাইল জানা থাকা এবং না থাকার দিক থেকে ফেল আবার 2 প্রকার। এক প্রকার হচ্ছে মারুফ, যে ফেলের ফাইল জানা থাকে তাকে মারুফ বলে। যেমন নাসরা, সে একজন পুরুষ, সাহায্য করেছে। তাহলে কে সাহায্য করেছে? সে সাহায্য করেছে, তাহলে সে এখানে ফাইল আছে, সেজন্য এটা মারুফ। আর যদি বলা হয় নুসিরা, তাকে সাহায্য করা হয়েছে, যে ফেলের ফাইল জানা থাকে না তাকে বলা হয় মজহুল। নুসিরা, তাকে সাহায্য করা হয়েছে, কে করেছে জানা আছে না, কে করেছে জানা নেই, সেজন্য এটা হচ্ছে মজহুল। এরপর আসো আবার হ্যাঁ বুদক এবং না বুদকের দিক থেকে ফেল হলো 2 প্রকার। এক প্রকার হচ্ছে হ্যাঁ বুদক হলে ইসবাত হবে আর না বুদক হলে নফি হবে। তাহলে এখন আমরা যদি বলি ইসবাত ফেলে মাঝে মুতলাক মারুফের গঠন প্রণালী হলো এটা। ইসবাত ফেলে মাঝে মুতলাক মারুফের গঠন প্রণালী। তাহলে কি করতে হবে? প্রথমে মাজদারের চিহ্নকে বিলুপ্ত করতে হবে। মাজদারের চিহ্নকে বিলুপ্ত করে ফা কালেমাই জবর দিতে হবে। আইন কালেমাই বাব অনুসারে জবর জের পেশ যে কোনো একটা দিতে হবে। আর লাম কালেমাই অবশ্যই জবর দিতে হবে। এই কাজটা যখন আমরা করব তখন মাজদার থেকে ইসবাত ফেলে মাঝে মুতলাক মারুফ গঠিত হবে। যেমন প্রথমে মাজদার ছিল কি? আল ফাইলু, আল ফাইলু। তাহলে আল ফাইলুর থেকে আমরা বানালাম কি? ফাআলা। তাহলে এখন আমরা একটু দেখি যে প্রথমে মাজদারের চিহ্নকে বিলুপ্ত, তাহলে আমরা এটা বাদ দিলাম, আলিফ লাম বাদ দিয়ে দিলাম এখানে। 2 নম্বরে ফা কালামায় অবশ্যই জবর, আমরা ফা কালামায় জবর দিয়ে দিলাম। 3 নম্বর আইন কালামায় বাব অনুসারে জবর জের পেশ, আমরা এখানে বাব অনুসারে জবর দিলাম। তারপরে হচ্ছে আপনার লাম কালামায় জবর, তাহলে আমরা এখানে লাম কালামায় জবর দিলাম। এই 4টা কাজ করার মাধ্যমে আল ফাইল ও মাজদার থেকে ফাআলাকে আমরা গঠন করলাম। তাহলে ইসবাত ফেলে মাঝে মুতলাক মারুফ গঠিত হয়ে গিয়েছে, আল ফাইলুর থেকে ফাআলা হয়ে গিয়েছে। এখন আমরা জানি যে ইসবাত ফেলে মাঝে মুতলাক মারুফের সিগা হলো 14টা। কি কি? ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা। মাশাআল্লাহ, এগুলা তোমরা অবশ্যই সবাই জানো, কিন্তু এরপরও তোমাদেরকে একটু করে মনে করিয়ে দিচ্ছি। তাহলে এখন ইসবাত ফেলে মাঝে মুতলাক মারুফ নিয়ে আমরা আলোচনা করছি।
এতটুকু আশা করছি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। তাহলে প্রথমে 1 নাম্বার হলো মাজি মুতলাক মারুফ। মাজি মুতলাক মারুফ হলো ফাআলা। 2 নাম্বার হলো মাজি করিব মারুফ। মাজি করিব মারুফ হলো কদ ফাআলা। তাহলে ফাআলার আগে একটা কদ কি করে দিতে হবে? যোগ করে দিতে হবে। এরপরে মাজি বাঈদ। মাজি করিব মানে হচ্ছে নিকটবর্তী, এই কাজটা কিছুক্ষণ আগে হয়েছে এরকম বোঝাবে। আর মাজি বাঈদ মানে হচ্ছে দূরবর্তী। মাজি বাঈদ মানে এটা হলো নিকটবর্তী, আর এটা হলো দূরবর্তী। তাহলে অনেক আগে হয়েছে, তখন এটা হবে কি? কানা ফাআলা। এটা কি হবে? একটা কানা যোগ করে দিতে হবে ফাআলার আগে। এখানে আরেকটা বিষয় তোমাদেরকে বুঝতে হবে, সেটা হলো কানা শব্দটি সিগার সাথে সাথে রূপান্তর হবে। কিরকম? কানা ফাআলা, কানা ফাআলা, কানু ফাআলু, কানাত ফাআলাত, এরকম ভাবে রূপান্তর করতে হবে। এরপর হলো মাজি ইস্তেমরারি। এটা হচ্ছে চলমান অতীত। এটা আমরা এখন পড়বো না, এটা আমরা মুজারাতে পড়বো ইনশাআল্লাহ। এজন্য কানা ইয়াফআলু এটা। এরপরে মাজি সাক্ষী। সাক্ষী মানে হলো সন্দেহ। কোনো একটা কাজের সন্দেহ পোষণ করা হলে এটাকে মাজি সাক্ষী বলা হয়। যেমন সম্ভবত সে এসেছিল, সম্ভবত সে করেছিল, মনে হয় সে খেয়েছিল, এরকম যদি হয় তখন ফালার শুরুতে একটা লাআল্লামা যোগ করে দিতে হবে। এরপরে মাজি তামান্না। এই তামান্না মানে তোমরা তো জানো যে আকাঙ্ক্ষা করা, কোনো কিছু চাওয়ার, ইচ্ছা পোষণ করা। তাহলে তখন আমাদেরকে ফালার শুরুতে একটা লাইতামা যোগ করে দিতে হবে। হ্যাঁ, তখনই অবশ্যই তামান্নাই গঠিত হয়ে যাবে। তাহলে এবার আসো, আমরা বুঝলাম যে মাজি কয় প্রকার? 6 প্রকার। মাজি মুতলাক, মাজি করিব, মাজি বাঈদ, মাজি ইস্তেমরারি, মাজি শাক্কি, মাজি তামান্নাই। এগুলা যদি মনে না রাখো তাহলে তাহকিক কখনো করতে পারবে না। তাহকিক খুব সহজ। তাহলে আসেন আমরা মাজি মুতলাক শেষ করলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এতক্ষণ জানলাম যে ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ কাকে বলে সেটা আমরা জানলাম। এখন আমরা ইসবাতের অর্থও জানি, ফেলের অর্থও জানি, মাজির অর্থও জানি, মুতলাকের অর্থও জানি, মারুফের অর্থও জানি। আর এটা কিভাবে গঠন হয় সেটাও আমরা জেনেছি। এখন আমরা বলছিলাম যে মাজির সিগা 14টি সিগা, গায়েবের 6 সিগা, হাজেরের 6 সিগা, মুতাকাল্লিমের 2 সিগা। গায়েব, গায়েব মানে অনুপস্থিত। তাহলে ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, এই 6টা সিগা হলো গায়েবের সিগা। এই 6টা সিগা কিসের সিগা? গায়েবের সিগা। তাহলে 1 নাম্বার ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা। একটা বিষয় তোমরা লক্ষ্য করো, এখানে আমি একটা জবর দিলাম শুধু। কেন? কারণ আমরা জানি যে ফা কালামা, আইন কালামা, লাম কালামা, এটা যেহেতু সুলাসি মুজাররদ থেকে, সেজন্য। তাহলে সুলাসি একটা জবর, যদি শেষক করে জবর থাকে তাহলে তোমরা চোখ বন্ধ করে বলে দিবা তাহকিকের ক্ষেত্রে সিগায়ে ওয়াহেদ মুজাক্কার গায়েব। কি বলছি বলো তো? যদি 3 অক্ষর বিশিষ্ট ফেল, এই 3 অক্ষর বিশিষ্ট ফেলের শেষ অক্ষরে যদি জবর দেখো তাহলে তুমি চোখ বন্ধ করে বলে দিবা যে এটা ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগা। তাহলে ফাআলা ওয়াহেদ মুজাক্কার গায়েব। বহস কোনটা? বহস হলো এই যে উপরেরটা, এই যে ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ। তাহলে এখন এটা জানার পরে তুমি মূল মাদ্দাটাও বের করতে পারবা। মাদ্দা, মাদ্দা মানে হচ্ছে মূল অক্ষর। মাদ্দা মানে কি? মূল অক্ষর। তাহলে মাদ্দা আমরা কিভাবে বের করব? আমরা বলছি যে ওটা কোন কি? 3 অক্ষর বিশিষ্ট ফেল। তাহলে এখানে 3 অক্ষরের শুরুতে কি আছে? ফা, আইন, লাম। ফা, আইন, লাম, ফাআলা। এই তো মাশাআল্লাহ। তাহলে আমরা মাদ্দাতে গিয়ে লিখবো কি? এটার মাদ্দা হলো ফা, আইন, লাম। মাদ্দা কি লিখবো? ফা, আইন, লাম। এরপরে মাজদার, মাজদার কি লিখবো? আমরা প্রথমেই বলছিলাম আল ফাইলু, মাজদার থেকেই ফাআলা গঠন হয়েছে। তাহলে এটার মাজদার হবে কি? আল ফাইলু। মাজদার হবে কি? আল ফাইলু। এরপর আসো বাপ। বাপ কিভাবে বের করবা? বাপ
বোঝার জন্য তোমাদেরকে সরফে সগীর শিখতে হবে। যেমন নাসরা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরুন ওয়া নুসিরা ইউনসারু নাসরান ফাহুয়া মানসুরুন আল আমরু মিনহু উনসুর ওয়ান নাহয়ু আনহু লা তানসুর, এই যেটা সরফে সগীর আছে এটা তোমাদেরকে জানতে হবে। তাহলে এখন আমরা যদি বলি ফাআলার বাব কি হবে, ফাআলার বাব কি হবে, তাহলে আমরা জানি ফাআলা ইয়াফআলু, ফাআলা ইয়াফআলু, তাহলে বাবে ফাতাহা ইয়াফতাহু, ফাতাহা ইয়াফতাহু, বাবও গেল। তারপরে তোমার আসো হলো জিন্স। জিন্স কিভাবে নির্ণয় করবা, তাহলে আমরা জানি যে হরফিল্লত হলো তিনটা। হরফিল্লত কয়টা? তিনটা। আলিফ ওয়াও ইয়া। হরফিল্লত কয়টা? তিনটা। আলিফ ওয়াও ইয়া। আরেকটা হরফ আছে যেটা আসলে মাহমুজ হয়, সেটার নাম হচ্ছে হামজা। তাহলে এখন এখানে আলিফ ওয়াও ইয়া এই তিনটার কোনো একটা নেই, এই তিনটার কোনো একটা নেই। আলিফও নাই, ওয়াও নাই, ইয়াও নাই, এরপরে হামজাও নাই। তাহলে এইগুলা যদি না থাকে, আলিফ ওয়াও ইয়া হরফিল্লত যদি না থাকে এবং হামজা যদি না থাকে, তাহলে তুমি চোখ বন্ধ করে লিখে দিবা বাকি যা সবগুলাই হচ্ছে হরফে সহি। এই হরফে সহি হওয়ার কারণে এটা হলো জিনসে সহি, জিনসে সহি। তখন এটা কি হবে? এটা জিনসে সহি হবে। আর এটার মানা হবে ফাআলা, সে একজন পুরুষ করলো, সে একজন পুরুষ করলো। মাশাআল্লাহ, তোমরা শিখে গেলা। তাহলে এখন ফাআলা না হয়ে যদি খরজা হয়, মনে মনে চিন্তা করো তো, তুমি বলবা হুজুর আমি পারি, খরজা এটা হচ্ছে ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফের ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগা। কারণ হুজুর আপনি বলছেন যে 3 অক্ষর বিশিষ্ট ফেলের শেষ অক্ষরে যদি জবর থাকে তাহলে এটা ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগা। হুজুর এরপরে আমরা আরও জানি, কি জানি? বলে যে হুজুর আমরা এটা খরজার মাজদার জানি। খরজার মাজদার কি? আল খরুজু, আল খরুজুর থেকে। তারপরে বলবো যে হুজুর আমরা আরও জানি, কি জানি? বলে যে হুজুর আমরা এটার মূল মাদ্দা জানি। মাদ্দা কি? খ র জিম। তাহলে এটার বাপ কি হবে? বলে হুজুর আমরা এটাও জানি, খরাজা ইয়াখরুজু নাসরা ইয়ানসুরু। তারপরে বলবা তাহলে এটার জিন্স কি হবে? বলে হুজুর দাঁড়ান দাঁড়ান, এটা আমি সবার আগে পারি। মানে একদম পেছনের বেঞ্চের যে, সে চিৎকার দিয়ে বলবে হুজুর দাঁড়ান দাঁড়ান, এটা আমি আগে পারি। কেন? কারণ হুজুর আপনি বলছেন হরফে ইল্লত হলো তিনটা, আলিফ ও ইয়া, সুতরাং এখানে আলিফ ও ইয়া নাই। তারপরে হচ্ছেন আপনি বলছেন যে হামজা হলে মাহমুজ হয়, তাহলে এখানে মাহমুজও হয় নাই হামজা না হওয়ার কারণে। তাহলে এখানে কি হয়েছে? বলে হুজুর এখানে জিনসে সহি হয়েছে। মাশাআল্লাহ, আপনারা পেরে গেলেন। তারপরে অর্থ লিখে দিবেন। অর্থ কি? অর্থ হলো সে একজন পুরুষ, খরজা বের হলো। তারপরে যদি এখানে খরজা না হয়ে দাখলা হয়, ঠিক একই রকমভাবে স্টেপ বাই স্টেপ আপনারা এগুলা সিগাটা বের করে নেবেন। তাহলে শেষক করে কি হওয়া? জবর হওয়া, এটা হলো ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগা। এরপরে দেখেন ফাআলা, এখানে এই আলিফটা অতিরিক্ত আছে। তাহলে মূল অক্ষরের শেষে আলিফ হওয়া তাসনিয়ার চিহ্ন, মূল অক্ষরের শেষে আলিফ হওয়া তাসনিয়া মুজাক্কার গায়েব। মূল অক্ষরের শেষে আলিফ হলে তাসনিয়া মুজাক্কার গায়েব। মূল অক্ষরের শেষে আলিফ হলে তাসনিয়া মুজাক্কার গায়েব। তারপরে ফাআলু, এ দেখেন ফা আইন লাম, ফাআলু, এরপরে এটা অতিরিক্ত। তাহলে মূল অক্ষরের পরে অতিরিক্ত যদি ওয়াও আলিফ হয় তাহলে এটা জামা মুয়ান্নাস গায়েবের সিগা, জামা মুজাক্কার গায়েবের সিগা। তাহলে এখানে দেখেন প্রথম তিনটা হলো মুজাক্কার, প্রথম তিনটা মুজাক্কার, ওয়াহেদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জামা মুজাক্কার গায়েব। এরপরে হলো ফাআলাত, তা সাকিন হওয়া। তাহলে মূল অক্ষরের শেষে অতিরিক্ত যদি তা সাকিন হয়, আপনারা মনে রাখবেন তা সাকিন হওয়া ওয়াহেদ মুয়ান্নাস গায়েবের আলামত, তা সাকিন হওয়া ওয়াহেদ মুয়ান্নাস গায়েবের আলামত, তা সাকিন হওয়া ওয়াহেদ মুয়ান্নাস গায়েবের আলামত। তাহলে এখন তা সাকিন যদি থাকে তাহলে আপনি চোখ বন্ধ করে লিখে দিবেন এটা কি? ওয়াহেদ মুয়ান্নাস গায়েব। তাহলে আমি যদি বলি ফাআলাতের জায়গায় যদি বলি যে কতালাত, কোন সিগা? তাহলে আপনি বলবেন যে হুজুর এটা ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফের ওয়াহেদ মুয়ান্নাস গায়েবের সিগা। এভাবে করে আপনি বলে দিতে পারবেন। এরপরে দেখেন
ফাআলাতা, ফাআলাতা, এই ফা আইন লাম, এরপরে অতিরিক্ত কি আছে? অতিরিক্ত আছে হলো তালিব জবর তা। তালিব জবর তা থাকা মানে তাসনিয়া মুয়ান্নাস গায়েবের আলামত। তাহলে ফাআলাতা এটা হলো তাসনিয়া মুয়ান্নাস গায়েব। যদি বলি কতালাতা তাসনিয়া মুয়ান্নাস গায়েব। যদি বলি খরাজাতা তাসনিয়া মুয়ান্নাস গায়েব। যদি বলি দাখালাতা তাসনিয়া মুয়ান্নাস গায়েব। এই তো মাশাআল্লাহ। এরপরে দেখেন আলহামদুলিল্লাহ, নুন জবর না হওয়া, মূল অক্ষর ফা আইন লাম, এরপরে নুন জবর না হওয়া জামা মুয়ান্নাস গায়েবের চিহ্ন। নুন জবর না জামা মুয়ান্নাস গায়েব, নুন জবর না জামা মুয়ান্নাস গায়েব, নুন জবর না জামা মুয়ান্নাস গায়েব। তাহলে এখন দেখেন, এখন দেখেন আলহামদুলিল্লাহ, আমরা জানলাম গায়েবের সিগা কয়টি? 6টি। তাহলে 3টি হলো মুজাক্করের, 3টি হলো মুয়ান্নাসের। যদি মূল অক্ষরের শেষ অক্ষরে জবর থাকে ওয়াহাদ মুজাক্কর গায়েব। যদি মূল অক্ষরের শেষে অতিরিক্ত আলিফ থাকে তাহলে তাসনিয়া মুজাক্কর গায়েব। যদি মূল অক্ষরের শেষে অতিরিক্ত ওয়াও আলিফ থাকে তাহলে জামা মুজাক্কর গায়েব। যদি মূল অক্ষরের শেষে তা সাকিন থাকে ওয়াহাদ মুয়ান্নাস গায়েব। মূল অক্ষরের শেষে তা আলিফ জবর তা থাকে তাসনিয়া মুয়ান্নাস গায়েব। মূল অক্ষরের শেষে যদি নুন জবর না থাকে জামা মুয়ান্নাস গায়েব। এই তো মাশাআল্লাহ, কে বলেছে যে আপনি তাহকিক পারেন না, সিগা পারেন না? একদম সহজ। এরপরে আসেন, আমরা জানি হাজেরের 6 সিগা। হাজেরের কয় সিগা? 6 সিগা। ঠিক একই রকম তা তুমা তুম মুজাক্কার, লিখে রাখেন, তা তুমা তুম মুজাক্কার, তি তুমা তুন্না মুয়ান্নাস। তাহলে তা তুমা তুম মুজাক্কার, তি তুমা তুন্না মুয়ান্নাস, তা তুমা তুম মুজাক্কার, তি তুমা তুন্না মুয়ান্নাস, তা তুমা তুম মুজাক্কার, তি তুমা তুন্না মুয়ান্নাস। মাশাআল্লাহ। এই দেখেন, তাহলে শব্দের শেষে যদি অতিরিক্ত তা জবর তা থাকে ওয়াহাদ মুজাক্কার হাজের, শব্দের শেষে এই যে মূল অক্ষর ফা আইন লাম, এটার পরে যদি অতিরিক্ত তা আলিফ জবর তা থাকে তাহলে ওয়াহাদ মুজাক্কার হাজের অতিরিক্ত এই যে এইখানে একটা কথা আছে দেখেন, এখানে মুজাক্কারের ক্ষেত্রেও তুমা আছে, মুয়ান্নাসের ক্ষেত্রেও তুমা আছে। মুজাক্করের ক্ষেত্রেও তুমা, মুয়ান্নাসের ক্ষেত্রেও তুমা। তাইলে তুমা দিয়ে 2 সিগা। তুমা দিয়ে কয় সিগা? তুমা দিয়ে 2 সিগা। মাশাআল্লাহ, তুমা দিয়ে 2 সিগা। তুমা যদি মুজাক্করের পরেরটা হয়, যদি পুরুষ নিয়ে আলোচনা হয় তাহলে যদি তুমা থাকে তাইলে তাসনিয়া মুজাক্কার হাজের। যদি পুরুষের ক্ষেত্রে তুমা থাকে তাসনিয়া মুজাক্কার হাজের। আর যদি শুরুতে আলোচনা হচ্ছে মহিলাকে নিয়ে তাহলে মহিলার আলোচনার মধ্যে যদি তুমা থাকে তাহলে তাসনিয়া মুয়ান্নাস হাজের। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে শব্দের শেষে তুমা থাকা তাসনিয়া মুজাক্কার হাজেরের আলামত, আর একটা তাসনিয়া মুয়ান্নাস হাজেরের আলামত। এরপরে তুম, তুম, তুম হলো জামা মুজাক্কার হাজের, তুম জামা মুজাক্কার হাজের। ফাআলতুম জামা মুজাক্কার হাজের। দরবতুম জামা মুজাক্কার হাজের। কতালতুম জামা মুজাক্কার হাজের। খরজতুম জামা মুজাক্কার হাজের। দখলতুম জামা মুজাক্কার হাজের। মাশাআল্লাহ, আপনারা পারছেন না? এই যে হাসি বের হচ্ছে একটু একটু। তারপরে দেখেন, তি যদি মূল মাদ্দার পরে ফা আইন লামের পরে তাজের তি থাকে, যদি মূল মাদ্দার পরে তাজের তি থাকে তাহলে ওয়াহেদ মুয়ান্নাস হাজের। যদি তুমা থাকে তাসনিয়া মুয়ান্নাস হাজের। আর যদি তুন্না থাকে ফাআল তুন্না, কতাল তুন্না, দরব তুন্না, কেমন? এটা যদি থাকে তাহলে তুন্না থাকলে জামা মুয়ান্নাস হাজের। তুন্না, ফাআল তুন্না, কতাল তুন্না, নাসর তুন্না, দখল তুন্না, দরব তুন্না, সবগুলা কোন সিগা? এই তো মাশাআল্লাহ পারছেন। জামা মুজাক্কার, জামা মুয়ান্নাস হাজের, জামা মুয়ান্নাস হাজের। তাহলে এরপরে আপনারা তো জানেন মূল মাদ্দা কি? মূল মাদ্দা ফা আইন লাম। তারপরে মাসদার কি? ফাআলা। তারপরে আপনার বাব কি? বাবে ফাতাহা ইয়াফতাহু, কারণ ফাআলা ইয়াফআলু এজন্য। তারপরে জিন্স কি? হরফে সহি হওয়ার কারণে জিন্সে সহি। মাশাআল্লাহ, আপনারা পারলেন। তারপরে আসেন, আমরা বললাম মুতাকাল্লিমের 2 সিগা। মুতাকাল্লিমের 2 সিগা। মুতাকাল্লিমের কয় সিগা? 2 সিগা। হাজেরের কয় সিগা? 6 সিগা। গায়েবের কয় সিগা? 6 সিগা। মুতাকাল্লিমের কয় সিগা? মুতাকাল্লিমের 2 সিগা। এবার আসেন, তাহলে এখন যদি মূল মাদ্দার পরে এই যে ফা আইন লাম এটার পরে অতিরিক্ত তাফেস তো থাকে তাইলে
তাফেস্তু থাকা মানে ওয়াহেদ মুতাকাল্লিম। তাফেস্তু, ফাআলতু, নাসরতু, দরবতু, কতালতু, কুলতু, যাহাবতু, দাখালতু, খরাজতু, নাসরতু, কতালতু, সামিআতু, এরকম যদি থাকে তাহলে কি হবে? ওয়াহেদে মুতাকাল্লিম, ওয়াহেদে মুতাকাল্লিম। তারপরে যদি থাকে নুন আলিফ জবর না, নুন আলিফ জবর না, নুন আলিফ জবর না, এরকম যদি থাকে তাহলে এটা কি হবে? এটা হবে জামা মুতাকাল্লিম। এটা কি হবে? জামা মুতাকাল্লিম। বাস, শেষ হয়ে গিয়েছে। তাহলে সিগায়ে জামা মুতাকাল্লিম ফাল না, যদি বলে যে কোন সিগা, কতাল না কোন সিগা, যাহাব না কোন সিগা, এটা হবে কি? জামা মুতাকাল্লিম। বাস, আসবাত ফেলে মাঝে মুতলাক মারুফ। তাহলে আমরা আজকে এতটুকু পর্যন্ত জানলাম। তাহলে এখন আসেন, এখানে গায়েবের ক্ষেত্রে অর্থ তোলার সময় হবে সে, তারা। গায়েবের অর্থ হবে কি? সে, তারা, কারণ অনুপস্থিত। হাজিরের অর্থ হবে তুমি, তোমরা, তুমি, তোমরা। আর মুতাকাল্লিমের অর্থ হবে কি? আমি, আমরা, আমি, আমরা। তাহলে আমরা এখানে কি বললাম? গায়েবের অর্থ সে, তারা, হাজিরের অর্থ তুমি, তোমরা, আর মুতাকাল্লিমের অর্থ আমি, আমরা। তাহলে এখন যদি বলে যে আমরা একদম শেষে চলে আসছি, এখন যদি বলে যে কথালা, সিগা কি হবে? একদম পেছনের বেঞ্চেরটা দাঁড়ায়া বলবে হুজুর আমি পারি, সামনের বেঞ্চ থেকে জিজ্ঞেস করিয়েন না। তখন আমরা বলবো বলো বলো। সে বলবে হুজুর ওয়াহেদ মুজাক্কার গায়েবে সিগা। কেন কেন? বলে যে হুজুর কারণ 3 অক্ষর বিশিষ্ট ফেলে শেষ অক্ষরে জবর আছে, সেটা দিয়ে আমি চিনে ফেলেছি। তখন যদি আমি তাকে জিজ্ঞেস করি, এই দেখি বাবা বলো তো এটার বহস কি হবে? বলে হুজুর দাঁড়ান দাঁড়ান আমি বলতেছি তো, আরো কারো কাছ থেকে জিজ্ঞেস করি না। একদম পেছনের বেঞ্চেরটা বলবে, বলবে যে হুজুর আসবাত ফেলে মাঝে মুতলাক মারুফ। এরকমভাবে আস্তে 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 করে স্টেপ বাই স্টেপ আমি যে ধারাবাহিকগুলা বলেছি এগুলা যদি তোমরা খেয়াল করো, ইনশাল্লাহ দেখবে যে আসবাত ফেলে মাঝে মুতলাক মারুফ থেকে শুরু করে মাজির যে 6 প্রকার আছে, 6 প্রকারের প্রত্যেক প্রকারেই এই আলামতগুলা দেখেই তুমি সিগাটা নির্ণয় করতে পারবা। এখন তুমি বলতে পারো হুজুর যদি এটা এখানে কদ থাকে, যদি এখানে কদ থাকে অথবা যদি কা না থাকে তাহলে কি বলবো? তো এই তোমাকে প্রথমেই বলেছি এগুলা হচ্ছে ওই মাজি মুতলক, মাজি করিব, মাজি বঈদ, মাজি ইস্তেমরারি, এগুলার চিহ্ন। কিন্তু মূল ফেল মাজি ফেল থাকবে কি? ফাআলা। এখানে 3 অক্ষর বিশিষ্ট থাকবে। কতালা ওয়াহেদ মুজাক্কার গায়েবে সিগা আসবাত ফেলে মাঝে মুতলাক মারুফ থেকে যদি বলি কদে কতালা, তাহলে এটা হবে আসবাত ফেলে মাঝে করিব মারুফের ওয়াহেদ মুজাক্কার গায়েবে সিগা। যদি বলি কানা কতালা, তাহলে হবে এটা কি? আসবাত ফেলে মাঝে বঈদ মারুফের ওয়াহেদ মুজাক্কার গায়েবে সিগা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ইনশাআল্লাহ এরকমভাবে যদি আমরা নিয়মিত ক্লাসগুলা করতে পারি তাহলে অবশ্যই আমরা পারবো ইনশাআল্লাহ, আমাদের দ্বারাই সম্ভব। তাহকিকের ভয় আর নয়, এবার করব তাহকিক জয়। এই ক্লাসটা তোমাদের কেমন লেগেছে জানাবা। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। তোমাদেরকে মিনার একাডেমিতে আহ্বান জানাচ্ছি। যারা মিনার একাডেমির সাথে যুক্ত আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ। আর যারা এখনও যোগাযোগ করো নাই, তোমরা তাড়াতাড়ি করে যোগাযোগ করে তোমাদের আসনটা এখনই ছিনিয়ে নাও।